Assalamualaikum dear students, again welcome to our online class of mathematics. This video is for class 7, to the lecture number is 5. This is the last lecture from chapter 2.2. I am Muhammad Nazmul Hassan Nayan, assistant teacher of mathematics at the Millennium Stars School and College, Rangpur, Cantonment. Start our class with the example 18. এখানে কোশ্চেনটাতে বলতেছে the monthly basic pay of Mr. Nasir is টাকা 27,650. The tax for annual income for taka 2,50,000 as the first slab is taka 0. If the tax for next slab of income is at the rate of taka 10 per 100, how many taka does Mr. Nasir pay as income tax? আচ্ছা, ইনকাম ট্যাক্সের ব্যাপারটা একটু বলে দিই। হচ্ছে আমাদের গভর্নমেন্ট, শুধু আমাদের গভর্নমেন্ট না, প্রতিটা দেশের গভর্নমেন্ট হচ্ছে বাৎসরিক যে ইনকাম অর্থাৎ অ্যানুয়াল যে ইনকাম আমাদের, তার উপর হচ্ছে একটা ট্যাক্স নেয়। হ্যাঁ, ওটা বছরে একবার করে নেওয়া হয় সাধারণত। তো এই ট্যাক্সটা সবাইকে দিতে হয় না, অর্থাৎ যাদের ইনকাম একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চাইতে বেশি তারাই শুধুমাত্র ওই ট্যাক্সটা দিয়ে থাকে। ওকে, তো এখানে কোশ্চেনটাতে বলতেছে যে মান্থলি ইনকাম মিস্টার নাসির নামে এক লোকের হচ্ছে মান্থলি ইনকাম হচ্ছে 27,650 টাকা। ওকে, এটা মান্থলি ইনকাম। তারপর বলতেছে যে হচ্ছে তাকে ট্যাক্স দিতে হবে, বাট 2,50,000 টাকা তার যে ইনকাম, ওখান থেকে ফার্স্ট যে 2,50,000 টাকা হবে ওইখান থেকে তাকে কোনো ট্যাক্স দিতে হয় না। মানে অর্থাৎ যে নির্দিষ্ট অ্যামাউন্টের পরে ট্যাক্সটা দিতে হয় এইখানে হচ্ছে ওই ফিক্সড অ্যামাউন্টটা হচ্ছে 2,50,000 টাকা। অর্থাৎ কারো ইনকাম যদি 2,50,000 টাকার নিচে হয়, হ্যাঁ, তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কারো ইনকাম যদি 2,50,000-কে ক্রস করে শুধুমাত্র তখনই তাকে ট্যাক্স দিতে হবে। তো এখানে ট্যাক্সের যে রেটটা অর্থাৎ পার্সেন্টেজটা, এটা হচ্ছে 2,50,000 ক্রস করার পর তারপর যে টাকাগুলো থাকে সেই টাকাগুলোর মধ্যে ট্যাক্সের পার্সেন্টেজটা হচ্ছে 10%। অর্থাৎ ধরো 2,50,000 টাকা পার করে যদি কারো আরও 100 টাকা থাকে তাহলে তাকে 10 টাকা ট্যাক্স দিতে হবে, বা 200 টাকা থাকলে তাকে 20 টাকা ট্যাক্স দিতে হবে। এই হবে, যত থাকবে ওইখান থেকেই হচ্ছে 10% আকারে তাকে ট্যাক্স দিতে হবে। তো এখন কোশ্চেনটাতে বলতেছে যে তাহলে মিস্টার নাসিরকে আমাদের যে হচ্ছে অ্যানুয়াল যে ট্যাক্সটা, সেই ট্যাক্সটা কত দিতে হবে সেটা বলতেছে, বা সেটা আমাদের এই কোশ্চেনটাতে চাচ্ছে আমাদের কাছে। তো সলিউশনটা এমন যে হচ্ছে মান্থলি বেসিক পে ফর 1 মান্থ ইজ টাকা 27,650, দেয়ারফর মান্থলি বেসিক পে ফর 12 মান্থ ইজ টাকা কত, ওই 12 দ্বারা আমরা মাল্টিপ্লাই করে নেই, তাহলে মাল্টিপ্লাই করলে কত আসে, টাকা 3,31,800। এখন এই 3,31,800 টাকাটাকে কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে না, ওইখান থেকে 2,50,000 বাদ দিয়ে যতটুকু থাকে শুধুমাত্র তাকে ততটুকুই, ওই টাকাটুকুরই ট্যাক্স পে করতে হবে। সো দ্য অ্যানুয়াল ইনকাম ট্যাক্স ইজ পেয়েবল ফর হচ্ছে তোমার ওই যে 3,31,800 টাকা, ওইখান থেকে হচ্ছে আমরা 2,50,000 টাকা হচ্ছে সাবস্ট্রাক্ট করে দিচ্ছি, বাকি যে টাকাটা থাকবে ওখান থেকেই হচ্ছে তাকে ট্যাক্স পে করতে হবে। তাহলে কত টাকার মধ্যে ট্যাক্স পে করতে হচ্ছে তাকে ট্যাক্স পে করতে হচ্ছে 81,800 টাকা থেকে। ট্যাক্স ফর 100 টাকা ইজ 10 টাকা। তো ট্যাক্স ফর 1 টাকা ইজ কত, 10 বাই হচ্ছে 100 টাকা। অ্যান্ড ট্যাক্স ফর 81,000 অর্থাৎ 81,800 টাকা, অর্থাৎ যে টাকা তার থাকলো ওই টাকা থেকে ট্যাক্স হচ্ছে ইস টাকা, ওই যে আমাদের হচ্ছে ইউনিটারি মেথডে যেভাবে হয় 10 মাল্টিপ্লাই 81,800 ডিভাইডেড বাই 100। তো এখান থেকে তোমরা এইভাবে ক্যালকুলেশনটা করতে পারো যে 100-এর একটা জিরো থেকে 10-এর একটা জিরো তুলে দাও, আর 100-এর আরেকটা জিরো থেকে হচ্ছে তোমার 81,800-এর যে আরেকটা জিরো তুলে দাও, তাহলে যেটা থাকবে সেটাই, অর্থাৎ তোমার থাকতেছে 8,180 টাকা। তো এই টাকাটা তাকে হচ্ছে ট্যাক্স পে করতে হচ্ছে। দেয়ারফর মিস্টার নাসির পেস টাকা 8,180 অ্যাজ ট্যাক্স। আচ্ছা, আমরা পরে এক্সাম্পলটাতে যাচ্ছি পেজ 35 থেকে। খুব সহজ একটা এক্সাম্পল। এখানে কোশ্চেনে বলতেছে ইফ $1 ইজ টাকা 81.50, হ্যাঁ, তো হাউ মাচ বাংলাদেশি কারেন্সি ডাস ইট নিড টু বি ইকুয়াল টু $7,000 বলতেছে যদি হচ্ছে $1 তোমার 81.50 টাকা হয়,
তাহলে কতটুকু বাংলাদেশি কারেন্সি লাগবে, যে কতটুকু বা কতগুলো বাংলাদেশি কারেন্সি লাগবে তোমার 7000 ইউএস ডলারের সমান হইতে গেলে, বুঝছো? মানে $1 যদি হচ্ছে 81.50 টাকা হয়, তাহলে আরও কতগুলো বাংলাদেশি টাকা দরকার তোমার 7000 ইউএস ডলার হওয়ার জন্য। তো খুব সহজ একটা ম্যাথ, আমরা ইউনিটারি মেথডে খুব সহজেই করতে পারি, যে হচ্ছে 1 ইউএস ডলার ইকুয়াল টু তোমার টাকা 81.50, দেয়ারফর 7000 ইউএস ডলার ইকুয়াল টাকা 81.50 মাল্টিপ্লাই বাই 7000, কত আসে তাহলে অ্যান্সার? টাকা 5,70,500 টাকা। তো এই টাকাটা হচ্ছে আমার 7000 ইউএস ডলারের সমান। তো দেয়ারফর দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ বাংলাদেশি কারেন্সি ইজ টাকা 5,70,500, and this is our answer. আমরা এক্সারসাইজ 2.2 থেকে অর্থাৎ পেজ 36-এর এক্সারসাইজ 36 থেকে আমরা হচ্ছে 14 নম্বর ম্যাথটা করব। তো এখানে বলতেছে মিস্টার রয় ইজ এ গভর্নমেন্ট অফিসার, হি উইল গো টু ইন্ডিয়া টু ভিজিট রিলিজিয়াস প্লেসেস। ইফ বাংলাদেশি টাকা 1 is equal to Indian 0.63 rupee, how much Bangladeshi টাকা would he need for Indian 3000 rupee? তো বলতেছে মিস্টার রয় হচ্ছে একজন গভর্নমেন্ট অফিসার, সে হচ্ছে ইন্ডিয়াতে তোমার হচ্ছে রিলিজিয়াস যে প্লেসগুলো আছে ওই প্লেসগুলো ভিজিট করার জন্য যাচ্ছে। তো তারপর বলতেছে যদি বাংলাদেশি 1 টাকা হচ্ছে তোমার ইন্ডিয়ান 0.63 রুপি হয়, 0.63 রুপি হয়, তাহলে কতগুলো বাংলাদেশি টাকা লাগবে হচ্ছে তোমার 3000 রুপির সমান হইতে গেলে। তো এই ম্যাথটা হচ্ছে আমাদের এর আগে একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম ওই এক্সাম্পলটার মতোই। তারপর আমি করে দিচ্ছি ম্যাথটা, একটু খেয়াল করো। সলিউশনটা হচ্ছে গিভেন আমাদের কোশ্চেন দেওয়া ছিল যে 0.63 রুপি ইজ টাকা 1, তাহলে 1 রুপি ইকুয়াল কত? 1/0.63 রুপি, তাহলে দেয়ারফর 3000 রুপি ইজ কত? তাহলে 1 মাল্টিপ্লাই 3000 বাই 0.63। এখন এই যে নিচে 0.63 আছে, সেই 0.63 থেকে হচ্ছে আমরা ডেসিমেল পয়েন্টে তুলে দিতে যাচ্ছি। তো ডেসিমেল পয়েন্ট তোলার নিয়ম কি? ডেসিমেল যখন উঠে যাবে নিচ থেকে, তখন উপরে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে একটা নাম্বার দ্বারা। সেই নাম্বারটা কি হবে? যে ডেসিমেল যখন উঠে যাবে তো ডেসিমেলের জন্য একটা 1 হবে, আর ডেসিমেলের পর যতগুলো ডিজিট থাকবে ততগুলো 0 হবে। তো এখানে ডেসিমেলের পর ডিজিট আছে 2টা, তাহলে তোমাকে একটা 1 তারপর 2টা 0 লাগায় মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট মিনস তোমাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে হচ্ছে 1 মাল্টিপ্লাই 3000 মাল্টিপ্লাই 100/63। তো এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই হচ্ছে করে নিও। করার পর আমি হচ্ছে করে দিছি, আমি ক্যালকুলেশনটা দেখালাম না, বাট অ্যান্সারটা লিখে দিলাম। অ্যান্সারটা হচ্ছে টাকা 4761.90। অ্যান্সার টাকা হচ্ছে 4761.90। এক্সারসাইজ 2.2 অর্থাৎ পেজ 36 থেকে এবার আমরা হচ্ছে 15 নম্বর ম্যাথটা দেখাচ্ছি। বলতেছে নিলাম ইজ এ সার্ভিস হোল্ডার, হিজ মান্থলি বেসিক পে ইজ টাকা 22,250। দ্য ইনকাম ট্যাক্স অফ 2,50,000 টাকা of the first slab of annual income is 0 টাকা. The rate of income tax of the next annual income slab is টাকা 10. How many টাকা does he has to pay as tax? ওই আগের মতোই ম্যাথটা হচ্ছে আমরা এক্সাম্পলে যেটা দেখছিলাম। বলছে নিলাম হচ্ছে একজন সার্ভিস হোল্ডার, তার মান্থলি বেসিক পে হচ্ছে 22,250 টাকা। তো ইনকাম ট্যাক্স ফর 2,50,000 টাকা অফ দ্য ফার্স্ট স্ল্যাব অফ অ্যানুয়াল ইনকাম ইজ 0, অর্থাৎ তোমার ফার্স্ট 2,50,000 টাকার জন্য কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না এখানে। তারপর বলতেছে তারপরে যে টাকাগুলো আছে, তারপর যে টাকা থাকবে বাৎসরিক অর্থাৎ অ্যানুয়াল টাকা, অ্যানুয়াল যে তারপরে তার যে ইনকাম থাকবে সেখান থেকে তাকে হচ্ছে তোমার 10% রেটে ইনকাম ট্যাক্স দিতে হবে। 10% রেট মানে হচ্ছে ওই যে তোমার 100 টাকার মধ্যে হচ্ছে 10 টাকা করে তাকে দিতে হবে। তাহলে তাকে কত টাকা হচ্ছে ইনকাম ট্যাক্স হিসেবে দিতে হচ্ছে। সো সলিউশনটা হচ্ছে, ধরো এখানে হিন্টস দিচ্ছি আমরা, হিন্টসটা এরকম যে এটা পুরোপুরি হচ্ছে আমার এক্সাম্পল 18-এর মতো, যার ফলে আমরা এটা আর করে দিচ্ছি না। সো সলভ ইট অ্যাজ এ হোমওয়ার্ক। তো এটা তোমরা হচ্ছে নিজেদের হোমওয়ার্ক মনে করে ফেলিও। কমপ্লিটেড দিস চ্যাপ্টার, আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট করে ফেললাম ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
কিপ প্র্যাকটিসিং দিস ম্যাথ অ্যাট হোম, তোমরা এই ম্যাথগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করতেই থাকো, বেশি বেশি করে প্র্যাকটিস করো যাতে হচ্ছে আমরা পরীক্ষাতে করতে গেলে কোনো সমস্যা না হয়। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি পার্ট ফ্রম দিস চ্যাপ্টার প্লিজ ইনফর্ম মি ইন মাই ইনবক্স। যদি কোনো এই পুরো চ্যাপ্টার মিলে যদি তোমার কোনো পার্ট এখনও তোমার কাছে প্রবলেম মনে হচ্ছে যে আমি এই অংশটা বুঝতেছি না বা আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে, তো অবশ্যই আমার সঙ্গে তোমরা ইনবক্সে কন্ট্যাক্ট করবা। I will start taking class of chapter 1.1 from the next week ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরের সপ্তাহ থেকেই আমাদের চ্যাপ্টার যে 1.1 অ্যারিথমেটিকের যে চ্যাপ্টার 1.1 আছে ওখান থেকে ক্লাস শুরু করার। সো সি ইউ সুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের হয়তো। অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, প্লিজ স্টে অ্যাট হোম, স্টে সেফ। বাইরের অবস্থা খুবই খারাপ, তো চেষ্টা করবো যেন বাইরে যেতে না হয়, বাসায় থাকো। আর আমি হচ্ছে এর আগের ক্লাসে তোমাদের যে পাজেলটি দিয়েছিলাম, তো ওই পাজেলের সলভটা হচ্ছে আমি এই ক্লাস শেষে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? একটু দেখে নিও, মজার একটা পাজেল। অ্যান্সারটা হচ্ছে যারা বের করতে পাইছো তারা তো পাইছে, আর যারা হচ্ছে পারোনি একবার দেখে নাও, ভালো লাগবে। সো গুড বাই, ভালো থাকো সবাই। এই যে এতটুকু আমি বাইরে বের হয়ে গেলাম, এরপরে এই দুটো বিন্দুকে আমি কানেক্ট করার চেষ্টা করব, দেন আবার এখানে নেমে আসবো। খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখানে এই জায়গাটুকুর বাইরে বের হয়ে গেছি, তারপরে আবার এখানেও কিন্তু এই একটুকু বক্সের আমি বাইরে বের হয়ে গেছি, এই জন্য এটাকে বলে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। ঠিক একইভাবে 16টা বিন্দুকে 6টা সরলরেখা দিয়ে যুক্ত করা যায়, সেটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যাই হোক, এই পর্যায়ে আমি গত দুটো পর্বের যে সমস্যাগুলো দিয়েছিলাম সেগুলো একটু সমাধান বলার চেষ্টা করি। প্রথম সমস্যাটা এরকম ছিল যে 3টা মেয়ের বয়সের কথা বলা আছে, 3টা তথ্য দেওয়া আছে, 3টা তথ্য দিয়ে 3 জনের বয়স বের করতে হবে। প্রথম তথ্য ছিল এরকম যে 3 জনের বয়সের গুণফল 36। দ্বিতীয় তথ্য ছিল আমি যদি যোগফল বলে দিই তাহলে আপনি বের করতে পারবেন না, এবং তৃতীয় তথ্য ছিল সবচেয়ে বড় মেয়েটা কুকুর পছন্দ করে। এই 3টা তথ্য থেকে কিভাবে যোগফল তাদের বয়সগুলো কিভাবে বের করে দেওয়া সম্ভব। তো প্রথম তথ্যটা কি বলে যে গুণফল 36। প্রথম কাজ হচ্ছে মেক ইউর হ্যান্ডস ডার্টি, ইচ্ছা মতো ঘর নোংরা করুন, হাত নোংরা করুন, যত রকম কাহিনী এখানে হতে পারে সবগুলো বের করার চেষ্টা করুন কতভাবে 3টা সংখ্যার গুণফল 36 হতে পারে। 1 গুণ 1 গুণ 36 গুণ করলে 36 হয়, 1 গুণ 2 গুণ 18 গুণ করলে 36 হয়, 1 গুণ 3 গুণ 12 গুণ করলে 36 হয়, 1 4 9, 1 6 6, 2 2 9, 2 3 6, 3 3 4, এতভাবে 3টা সংখ্যার গুণফল 36 হতে পারে। তার মানে আমাদের উত্তরগুলো কিন্তু এই কয়েক রকম কেসের মধ্যেই একটা হবে। মাত্র 8টা কেস আছে, এখানে অসীম সংখ্যক কেস কিন্তু নেই। তার মানে মাত্র এই 8টার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এখন দ্বিতীয় কথাটা ছিল এই যে আমি যদি আপনাকে যোগফল বলেও দিই তাহলে আপনি বের করতে পারবেন না। কেন? কি আছে সেই যোগফলে? চলুন যোগফলগুলো একটু বের করে দেখার চেষ্টা করি। 1 1 36 যোগ করলে হয় 38, 1 2 18 যোগ করলে হয় 21, 1 3 12 যোগ করলে হয় 16, 1 4 9 যোগ করলে হয় 14, 1 6 6 যোগ করলে হয় 13, 2 2 9 যোগ করলে 13, 2 3 6 যোগ করলে 11 এবং 3 3 4 যোগ করলে 10। সবগুলোর তো যোগফল আমরা বের করে ফেলেছি। এখন আমি যদি আপনাকে বলে দিই যে ওই 3টা মেয়ের বয়সের যোগফল 10, আপনি কি উত্তর বলে দিতে পারবেন? পারবেন আসলে। দেখুন যোগফল 10 একভাবে হতে পারে, 3 3 4। তার মানে আমি যদি বলে দিই যোগফল 10 আপনি কিন্তু উত্তর বলে দিতে পারেন। আমি যদি বলে দিই যোগফল 38 তখন কি আপনি উত্তর বলতে পারেন? হ্যাঁ পারেন। 1 1 36 এটাই হবে তখন 3টা মেয়ের যোগফল, মানে 3টা মেয়ের বয়স। কিন্তু আমি যদি বলি আপনাকে যোগফল 13 তখন কি হবে? চিন্তা করুন। 1 6 6 যোগ করলেও 13 হয়, 2 2 9 যোগ করলেও 13 হয়। আপনি কিন্তু এবার কনফিউশনে পড়ে যাচ্ছেন। অর্থাৎ 13 হচ্ছে সেই যোগফল যেই যোগফল বলে দিলেও আপনি উত্তর বের করতে পারছেন না। তার মানে এই যে দুইটা কেস, এদের মধ্যে যে কোনো একটা হবে আসলে উত্তর, 1 6 6 অথবা 2 2 9। এখন আমাদের শেষ কথাটা কি ছিল সেটা আমাদের লাগবে। শেষ কথা ছিল সবচেয়ে বড় মেয়েটা কুকুর পছন্দ করে। সবচেয়ে বড় মেয়েটা মানে একটা বড় মেয়ে আছে। এখন চিন্তা করুন তাহলে 2 2 9 নাকি 1 6 6 হবে উত্তর? উত্তর হবে 2 2 9, একটা বড় মেয়ে আছে, এজন্য 2 2 9 হচ্ছে উত্তর। সেই বড় মেয়েটা কুকুর বিড়াল ভেড়া ছাগল যা পছন্দ করে করুক, সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে বড় মেয়ে আছে একটা, তাহলে উত্তর হচ্ছে 2 2 9। এখন আমরা